আমার ট্র্যাজেডি নাটকের মানে ট্র্যাজেডি গল্পের সবচেয়ে মামুলি গল্প হচ্ছে এটা। আর এটা শুনে আপনি কান্নাকাটি শুরু করে দিলেন। সরি, আপনার মনটা খারাপ করে দিলাম। শুনুন, একটা মজার জোক শুনুন। না না, প্লিজ প্লিজ প্লিজ, আমি এই ইমোশন নিয়ে থাকতে চাই না। এর মধ্যে নতুন করে আর কোনো ইমোশন নেই। আমার একটা ইমোশন শুনে, আমার এক গল্প শুনে একবার এক পাঠক মানে এক ফিল্মের প্রডিউসার হাসতে 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 একেবারে মাটিতে লুটিয়ে দিল। আমি খুব কষ্ট পেলাম, কারণ আমার এই গল্পটি ছিল একটি মর্মান্তিক ট্র্যাজেডি। সিদ্দিক ভাই, আপনি আসলে একটা মজার মানুষ। আপনি একটা জিনিস দেখেন, আপনি আমার সাথে দেখা হওয়ার পর আপনি আমাকে বলেছেন আমার নাম কি জিজ্ঞেস করেন, কিন্তু আপনি একটা দিক দেখেন, এই যে আমাদের এই পার্কে, এই যে ভাই একটু দিকে শুনতো আসেন, এই যে মফিজুল, ওনাকে কিন্তু আমাদের জিজ্ঞেস করতে হয়নি ওনার নাম। এই দেখুন মফিজুল লেখা আছে, কি অদ্ভুত না? অথচ দেখুন আমার আপনার নেই। আমাদের যদি আজকে এই লেখা থাকতো আপনি আমাকে প্রশ্ন করতেন, তাই না? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, জাস্ট এটা চিন্তা করেন আপনি যে এখানে লেখা সিদ্দিক রসুন, ব্যাপারটা কেমন ভাবতেই কেমন ভালো লাগে। আপনি এটা কি মানে সেটাই বললাম যে কাউকে কাউকে চেনাতে হয়। আমাদেরকে আসলে মানুষ হয়তো এমনি চেনে, তাই না? আমি আচ্ছা, এনিওয়ে, আজকে কিন্তু আমি আপনাকে খাওয়াবো। না না, এই কাজটি কখনো ভুলে করি কেন? খাওয়াতে খাওয়াতে মানুষের আয়ু কমানোর দায়িত্ব আপনার। এই যে এতগুলো লোক, এই যে ধান খাসি, দেখেন এক একজন দেখেন খেতে 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 যখন আর হাঁটতে পারছে না তখন তারা বের হয় হাঁটার জন্য, শুধু বাঁচার জন্য। আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনাকে ড্রপ করে দিতে পারি? থ্যাংক ইউ ভেরি মাচ। আমারও একটা ছোট্ট ড্রপার আছে, আচ্ছা, আমি নিজেই স্টুডেন্টে বসি, চালিয়ে চালিয়ে নিয়ে যাই। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, যখন লাগবে আমার চলো, আমার বড় আমার ফোন নাম্বার তো আপনার কাছে আছে, হ্যাঁ হ্যাঁ, আপনারটাও আছে। আচ্ছা, আমাদের কথা হবে কিন্তু সিদ্দিক সাহেব, কথা কিন্তু ফাইনাল থাকলো, আপনার ফিল্মের প্রডিউস আমি করছি। সব উপরওয়ালা জানে, যদি ভাগ্যে থাকে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ চল। বল। আমরা দাদি আম্মার ক্যাডার। কি? জি, সরি, আপনি ওর কথা কিছু মনে করবেন না। ও একটু মাথা মোটা টাইপের, সেজন্য ওকে আমি গঙ্গা আহমেদ বলে ডাকি, মানে গঙ্গা। আমার নাম রুমি, ওর নাম হচ্ছে জামি। আমরা খুব ভালো লোক, আমাদের শহীদের নামে নাম। আমরা কারো কখনো কোনো ক্ষতি করি না, পারলে উপকার করি, এবং যখন যেটুকুই করি না কেন আমাদের দাদি আম্মার নির্দেশে করি। এখানে আপনারা কি উপকার করতে এসেছেন? হ্যাঁ আগে আমনে কন, আমনে কেডা? হ্যাঁ, এত তালেরাটি নিয়ে শক্ত শক্ত কথা কোন ঘটনা কি? ও জামি, দিস ইজ টু মাচ। এভাবে ভদ্রলোকের সাথে কথা বলতে হয় না। সরি আঙ্কেল, আপনি কিছু মনে করবেন না। আঙ্কেল, আপনি কি এখানকার ভাড়াটিয়া নাকি মালিক? মালিক। এনিওয়ে, আপনাকে একটা কোশ্চেন করছি যে আপনার বাড়ির চিলে কোঠায় কি দুজন লোক ভাড়া থাকে? হ্যাঁ থাকে। ওরা কি এখন আছে? না নেই। না থাকারই কথা, আর সেটাই আমরা জানতে এসেছি। যদি তারা এখানে থাকতো তাহলে ধরে নিয়ে গিয়ে দাদি আম্মাকে দিয়ে ওদের মগজ ধোলাই করে ছাড়তাম। আঙ্কেল, আপনাকে একটা কথা বলছি, আপনার এই ভাড়াটিয়া দুজন একটি মেয়েকে কিডন্যাপ করেছিল। হ্যাঁ, আর কিডন্যাপ করে করছে কি জানেন? এই মাইয়াডারে তোষকের মধ্যে পেঁচাইয়া এইটারে লইয়া রাস্তায় নামছে রাত্রিরে। আমরা আবার এই মাইয়াডারে উদ্ধার করিয়া সহি সালামত বাড়ি যেয়ে পৌঁছে দিয়েছি, আর সব কিছুই দাদি আম্মার নির্দেশে। আপনারা যা বলছেন তার প্রমাণ? অবশ্যই প্রমাণ আছে, অবশ্যই, সেটা আপনাকে আমরা দিচ্ছি। তার আগে আপনাকে একটা পরামর্শ দিচ্ছি, আপনি যখন তখন যাকে তাকে বাড়ি ভাড়া দেবেন না, জেনে না শুনে। আপনি বিভিন্ন জায়গায় দেখছেন না, পেপার পত্রিকায় পড়ছেন না, এই ধরনের চেহারা আলা লোকরা বিভিন্ন জায়গায় ভাড়া নিয়ে ছোটো ছোটো জর্দার কৌটা মারছে। কাজেই এদের থেকে সাবধান থাকবেন। আর হ্যাঁ, ওই যে প্রমাণের কথা বলছিলেন, কি না? ওই নাইট গার্ড দিলওয়ার। নাইট গার্ড দেলোয়ার। নাইট গার্ড দেলোয়ারকে আপনি দেখে জিজ্ঞাসা করলে সমস্ত তথ্য প্রমাণ আপনি পেয়ে যাবেন। ক্লিয়ার? আমরা এখন যেতে পারি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
আই এম সরি, আই এম রিয়েলি সরি। তোমাকে হেল্প করার ইচ্ছে ছিল, কিন্তু এখন আর নেই। তোমাকে কি করতে ইচ্ছে করছে জানো? তোমাকে ইচ্ছে করছে এই মুহূর্তে পুলিশে ধরিয়ে দিই। জি জি, সেটাই করা উচিত, কিন্তু শেষে আমি আবার না ফেসে যাই। আজকাল যে দিনকাল পড়েছে। আচ্ছা রোমেল, তোমাদের এত লোক কেন? শুধুমাত্র কয়েকটা টাকার জন্য এই কাজটা তুমি করতে পারলে? ওই মেয়েটা যদি তোমার বোন হতো, তোমার প্রেমিকা হতো, কিংবা তোমার বউ হতো, তখন তোমার কি অবস্থা হতো? তখন কি করতে তুমি? উত্তর নাই, তাই না? উত্তর থাকবে কোত্থেকে? তুমি মানুষই না। আগে মানুষ হও, তারপরে আমার কাছে এসো। তখন তোমার জন্য যা যা প্রয়োজন আমি করব। এখন যাও, যাও তো। তোমাকে দেখে আমার মেজাজটা বিগড়ে যাচ্ছে। সেলিম ভাই, আমি আসলে না বুঝেই কাজটা করে ফেলেছি। পুরো বিষয় আর থামো, আজে বাজে কথা বলবো না। না বুঝি কাজটা করে ফেলেছি, এখন খেলা বোঝো। আচ্ছা রমিল, তুমি না অভিনেতা হতে চাও, শিল্পী হতে চাও? জি ভাই। শোনো, এত লোভ নিয়ে অভিনেতা হওয়া যায়, হিরো হওয়া যায়, কিন্তু শিল্পী হওয়া যায় না। শিল্পী হতে হলে মনুষ্যত্ব বোধ থাকতে হয়, মানুষের প্রতি ভালোবাসা থাকতে হয়। দূর, কাকে গিয়ে বোঝে। যাও তো ভাই, যাও যাও। আসতে পারি?